আমি এখন আই লাভ বালতাল বলে যে একটা ম্যাপে জায়গার ইনস্ট্রাকশন দেওয়া আছে, তার থেকে 500 মিটার নিচে আছি, ঠিক আছে। এবং এখান থেকে বালতালের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, ওই জন্য এখান থেকেই ভিডিওটা করছি। ওই রাস্তা নেমে এসছে জজিলা থেকে, এটা শর্টকাট রাস্তা। আমি যে রাস্তাটা ধরেছি এটা শর্টকাট, ওটা মেন হাই রোড, উপরটার মেন হাই রোড, এইটা শর্টকাট। হাই রোডটাই উপর দিয়ে গেছে, ওই যে ঘরটা আছে ছোট্ট মতন একটা ঘর দেখা যাচ্ছে, উপর দিয়ে গেছে, আর শর্টকাটটাই গেছে। হ্যাঁ, এইভাবে ঝিকঝ্যাক রাস্তাটা এই ক্রমশ 5খানা 6খানা ধাপে উঠেছে, আস্তে আস্তে ধীরে ধীরে 5টা 6টা ধাপ নিয়ে উঠে এসছে, একদম নিচে গঙ্গা বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে মেন বালতাল মিলিটারি ক্যাম্প বা বালতালের মেন এটা চত্বরটা। এই রাস্তা দিয়ে আমি উঠে এসেছি, মিথ্যা কথা বলবো না। বার 6-7 নেমে ঠেলতে ঠেলতে উঠতে হয়েছে, বাদ বাকিটা আমি চালিয়ে উঠেছি। প্রায় 80% আমি চালিয়ে উঠেছি, যতটুকু আমার শরীরে ক্ষমতা ছিল, সম্পূর্ণ ক্ষমতা দিয়ে চালিয়ে এসছি। ওই নিচের রাস্তা দেখা যাচ্ছে, ওই নিচে একটা ছোট্ট গাড়ি দাঁড়িয়ে আছে, ওই রাস্তা ধরে চালিয়ে চালিয়ে আস্তে আস্তে ক্রমশ উপরের দিকে উঠে এসছি। আর ওই চলে যাচ্ছে অমরনাথের রাস্তা, ওই যাচ্ছে অমরনাথের রাস্তা, ওই রাস্তাটা সিধা চলে গেছে অমরনাথে। কিন্তু এখন যাত্রা বন্ধ, আর এবছরের মতো যাত্রা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেল, আর যাত্রা হবে না। যে সমস্ত যাত্রী ছিল সবাইকে ব্যাকে পাঠিয়ে দিল, কিছু একটা প্রবলেমের জন্য। এদের মানে কিছু একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ, সেই প্রবলেমের জন্য এবছরের মতো যাত্রা স্টপ করে দিয়েছে।
এইভাবে 200-250 মিটার করে এগোই এবং নিঃশ্বাসের একটু টান পড়ে যায়, ওই জন্য একটু রুকতে হয়। খুব বেশি হলে 1-2 মিনিট দাঁড়ালেই আবার অক্সিজেন ফিরে পাই, তারপর আবার চলা শুরু। এইভাবে চড়াই চড়তে চড়তে ক্রমশ জজিলা টপের দিকে এগিয়ে চলেছি। দেখা যাক ভোলেনাথ কতটা কী করে, জজিলা পাস হতে দেয় কিনা। ওয়েদার ভালো আছে, পরিষ্কার আকাশ, ঝকঝকে রোদ, নিচে দেখা যাচ্ছে গ্লেসিয়ার, আর ওই গ্লেসিয়ার গলে জল হয়ে পড়ছে। সামনে ঝর্ণা, গ্লেসিয়ার গলে জল হয়ে পড়ছে। আরও এগিয়ে গেলে পরিষ্কার বোঝা যাবে। এগিয়ে গিয়ে ঝর্ণার কাছে গিয়ে ভিডিও করব। এখন এই পর্যন্ত, স্টপ। इधर छोट्टू थोड़ा मुस्कुराओ, ऐसे करो, हाथ हिलाओ। नमस्ते अंकल, हम बंगाल से आए, वेस्ट बंगाल, कलकत्ता, कलकत्ता से। चाय पिएगा? नहीं नहीं सर, बहुत मेहरबानी। हमको बीमार है, कोई दवाई दे नहीं है आपके पास? हाँ, कोई बीमार है, मैं कोई दवाई दे नहीं है आपके पास? क्या बुखार है क्या? बुखार नहीं, मुझे पूरे इसमें दर्द है, पेट में दर्द? पेट में दर्द है। रुकिए, देते हैं। थोड़ा वीडियो बना ले। क्यों नहीं देंगे, हमारे पास है तो। और भी कोई बहुत खर्चा आता है, महीने 3 महीने का दवाई कोई मदद करना। थोड़ा दीवार से टोकरा জিরো পয়েন্ট, জজিলা 0 পয়েন্ট, আর 4 থেকে 5 4.5 কিলোমিটার বাকি। আর 4 কিলোমিটার 4.5 কিলোমিটার গেলে জজিলা 0 পয়েন্টে পৌঁছে যাব। তার আগেই একটা ঝর্ণা পেয়েছি। এই রাস্তার উপরে জল, এই জলের উপর দিয়ে যেতে হবে, কিছু করার নেই।
পাহাড়ের খাঁজে খাঁজে বরফ জমে আছে, বরফের গ্লেসিয়ার। জিরো পয়েন্ট আর 1 কিলোমিটার, জজিলা জিরো পয়েন্ট যেটা বলে সেটা আর 1 কিলোমিটার। মোটামুটি কমপ্লিট করে ফেলেছি জজিলা পাস আপনাদের আশীর্বাদে, 5 জনের আশীর্বাদে এবং স্বয়ং ভোলেনাথের শিবজির কৃপায় কমপ্লিট করে ফেললাম জজিলা পাস। এই রুটের মধ্যে সবথেকে চড়াই এবং অক্সিজেন কম রাস্তা। অবশেষে আমি জজিলা জিরো পয়েন্টে পৌঁছে গেছি। এখানে সামান্য 50 ফুটের মতো একটা বরফের স্তর পড়ে আছে। সেই বরফের স্তরে সবাই গিয়ে হই হই করছে। আমার কাছে মামুলি ব্যাপার, 5 জনের আশীর্বাদে আমি ট্রেকিং করি, সেই হিসেবে আমার কাছে এই সমস্ত জিনিস কমন ব্যাপার। যাক, জজিলা পাস অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে জজিলা জিরো পয়েন্ট। এবারে লাদাখের দিকে রাস্তা চলে যাচ্ছে। এই হচ্ছে মেন রুট। এই ওপরে বরফের গ্লেসিয়ার হালকা দেখা যাচ্ছে, পাহাড় আর পাহাড় চতুর্দিকে। এই আমার সাইকেল, 2 দিন পরে স্বাধীনতার পতাকা উঠছে। এই হচ্ছে জজিলা জিরো পয়েন্ট। এই রাস্তাটা সোজা চলে গেছে লাদাখের পথে, সোজা লেহ দিকে, দ্রাস, কার্গিল, তারপরে লেহ, দ্রাস হয়ে কার্গিল হয়ে নেক্সট লেহ।